ভারতের ডম্বুর বাঁধ ইচ্ছাকৃত নয়, সক্রিয়ভাবে খুলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার 22 আগস্ট বিকেলে 4টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। ভারতের ডম্বুর বাঁধ খুলে দেওয়ার বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। যেসব অঞ্চলে এখনও পানির নিচে তলিয়ে যায়নি সেসব অঞ্চলে ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে প্রায় 4 লাখেরও বেশি পরিবার পানিবন্দী ও 29 লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় উল্লেখ করে শফিকুল আলম বলেছেন, বৈঠকে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, ত্রিপুরা বন্যাও অনাকাঙ্ক্ষিত, এতে দুদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সক্রিয়ভাবে বাঁধ খুলে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে প্রধান উপদেষ্টার। সুসম্পর্কের কাজে লাগিয়ে পানি বন্টনে দুদেশের সমঝোতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পানি ও নদী বিষয়ে দুদেশের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করার বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে বলেছেন তিনি, যোগ করেন প্রেস সচিব।